এই যে শিবিরের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা যে তারা নারীদের স্পেস দেয় না, নারীদের নেতৃত্বে টেনে আনে না বা সেভাবে ফ্লোট দেয় না, তো সেটা যে আসলে ভুল এটা তো প্রমাণিত হলো। এই আন্দোলনের এই মাস্টার মাইন্ড ওই মাস্টার মাইন্ড এরকম বলা হয়, আমি মনে করি এই আন্দোলনের প্রথম মাস্টার মাইন্ড আমাদের বোনেরা। কিন্তু শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে খুবই আন্তরিকতার সাথে শ্রদ্ধার সাথে তারা আমাকে অনুরোধ করলো। এরপরে হচ্ছে আসলে শিবিরের প্যানেলে আসা। আড়ালে ছিলাম, নিজের বাড়িতে ছিলাম, হাসপাতালে ছিলাম প্রায় 4-5 মাস। তো সেই জায়গা থেকে আমি সবকিছু থেকে কাইন্ড অফ ডিটেস্ট। এরপর আমি যখন আমার ক্যারিয়ারে যে ক্যারিয়ার আমার ছিল সেদিকে আমি যখন মুভ করতে পারিনি, তখন আমার মনে হলো যে এই যে আমাদের জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে, ছাত্রদের দাবি দেওয়া নিয়ে, দেশের মানুষের জন্য আমি যদি তাদের হয়ে ভয়েস রেজ করতে পারি, তাদের অধিকারের জন্য কথা বলতে পারি, সেই জন্য আসলে আমার ডাকসুতে আসা। শিবির প্যানেল থেকে আসলে আমি তো স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শিবির আমার সাথে যে আন্তরিকতার সাথে যোগাযোগ করছে সেটা আসলে আমাকে অভিভূত করছে। কারণ আমি মনোনয়ন নেওয়ার 1 ঘন্টা আগে আমার প্ল্যান ছিল স্বতন্ত্র হওয়ার, স্বতন্ত্র প্রার্থী হওয়ার। কিন্তু শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে খুবই আন্তরিকতার সাথে শ্রদ্ধার সাথে তারা আমাকে অনুরোধ করলো। এরপরে হচ্ছে আসলে শিবিরের প্যানেলে আসা, এবং শিবির যে একটা ইনক্লুসিভ প্যানেল করছে এটা হচ্ছে আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছে। যে তারা একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী, যে ভাই সর্বমিত্র চাকমা চাকমা ষড়যন্ত্র চাকমা ভাইকে নিচ্ছেন। তারপরে আমাদের 4 জন বোন আছে, যেমন শিবিরের বিরুদ্ধে একটা অ্যালিগেশন আছে যে তারা নারী নেতৃত্বকে সেভাবে হাইলাইট করে না বা স্পেস দেয় না। তো সেখানে 4 জন প্রার্থী আছেন আমাদের বোনেরা। এবং আমি সবসময় একটা কথা বলি যে আমি তো আন্দোলনে যখন গেছি, আমার কাছে আমি বারবার দেখছি যে আমাদের এই লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, আমাদের ভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে যখন আমরা যাইতাম, তো আমরা প্রথমে যাওয়ার পরে আমরা বেশ হতাশ হতাম, কারণ আমাদের ছেলেদের সংখ্যা খুব কম ছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরপরে যখন বিভিন্ন হল থেকে, বদরুন্নেসা থেকে, ইডেন থেকে আপুরাদের মিছিল আসতো, তখন আমরা আলাদা একটা জোর পেতাম যে হ্যাঁ, তাহলে আন্দোলনটা হবে। তো সেই জায়গা থেকে আমি সবসময় বলি 15 আগস্ট, 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে আমাদের আপুদের উপর হামলা করে এবং সারা দেশ তাতে একটা ক্ষুব্ধ হয় তাদের দেখে, হামলা দেখে। এই যে আমাদের বোনেদের যে অবদান, এটাকে আমি সবসময় বলি এই আন্দোলনের এই মাস্টার মাইন্ড ওই মাস্টার মাইন্ড এরকম বলা হয়, আমি মনে করি এই আন্দোলনের প্রথম মাস্টার মাইন্ড আমাদের বোনেরা, সেকেন্ড মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদ ভাইরা। তো এই যে বোনদের যে প্রতিনিধিত্ব, শিবিরের এই ব্যাপারটা আমার কাছে খুবই অ্যাট্রাক্ট করছে যে তারা 4 জন বোনকে নিয়েছে তাদের প্যানেলে। একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়েছেন, একজন তো আছেন বাংলাদেশের, আমি নিজে শিবিরের বাইরের, তারপরে একজন আছেন হচ্ছে ওই ইনকিলাব মঞ্চের। এই যে ইনক্লুসিভ একটা প্যানেল, এই ব্যাপারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করছে। এটা তো একেবারে দিবালোকের মতো সত্য হয়ে গেল যে তারা যে নারীদের স্পেস দেয় না বলে যে একটা প্রোপাগান্ডা চালানো হয়, সেটা তো আসলে 4 জন নারী নেতৃত্ব এবং 2 জন হচ্ছে সম্পাদক। এটা তো অন্য কোনো প্যানেল সেভাবে দিচ্ছে না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে নাম নিচ্ছে না, অন্য প্যানেলে যারা আছে তারা তাদের বাইরে সেভাবে কাউকে স্পেস দিচ্ছে না, আমি যতদূর জানি। এই যে শিবিরের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা যে তারা নারীদের স্পেস দেয় না, নারীদের নেতৃত্বে টেনে আনে না বা সেভাবে ফ্লোট দেয় না, তো সেটা যে আসলে ভুল এটা তো প্রমাণিত হলো। ডাকসুর মধ্যে জায়গায় 4 জন নারী নেতৃত্বকে, এবং তাদের সংগঠনের বাইরে, তার শিবিরের না, তাদের সংগঠনের বাইরে। এরপরে আমাকে তারা বাইরে থেকে দিল। সর্বমিত্র চাকমা একে তো হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এরপরে শিবিরের যে একটা বলা হয় যে তারা সাম্প্রদায়িক মৌলবাদী যে ট্যাগ গুলো দেওয়া হয়, সেই জায়গা থেকে তো এই প্যানেল আসলে সেটাকে সেই প্রোপাগান্ডাকে তারা ধূলিসাৎ করে দিল।